প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এর বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পৃথিবীতে মানুষ টিকে থাকার ইতিহাস কত বছরের পুরনো তা সঠিক করে জানা যায় না। বাংলা অঞ্চলও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে আজ থেকে 10,000 বছর আগে যে বাংলা অঞ্চলে মানুষ ছিল সেই প্রমাণ আমরা পেয়েছি। পাথরের যুগে ব্যবহৃত হাতিয়ারের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। আজকের অধ্যায়ে আমরা বাংলা অঞ্চল এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন সম্পর্কে জানব। একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের ইতিহাস জানতে হলে সেই মানুষের সকল রকমের কাজকর্ম সম্পর্কে জানা থাকা জরুরি। একটু খেয়াল করলেই দেখতে পাবে আমাদের আশেপাশে যত মানুষ আছে তারা প্রায় সকলেই কোনো না কোনোভাবে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত। মানুষের অধিকাংশ কাজের উপরে অর্থনীতির রয়েছে গভীর সংযোগ আর প্রভাব। বিশিষ্ট ইতিহাসবিদ ইরফান হাবিব সহ আরও অনেকের গবেষণার সূত্রে বলা যায়, কোনো একটি পণ্যের উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ করার যে রীতিনীতি তা নিয়ে আলোচনার নামই অর্থনীতি। লক্ষ্য করে এখানে অর্থনীতির একটা সংজ্ঞা দেওয়া আছে। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য মূলত এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে মানুষের অর্থনৈতিক জীবন। কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল মানুষ হাজার হাজার বছরের ধারাবাহিকতায় অর্থনৈতিক জীবন গঠন ও রূপান্তরণের যে বিপুল অভিজ্ঞতা অর্জন করেন তার কালানুক্রমিক বিবরণ পাওয়া যায় অর্থনৈতিক ইতিহাসের আলোচনায়। এরপরে আছে একটা অনুশীলনী। চারপাশে কত মানুষ আমাদের, কত বিচিত্র তাদের পেশা। কেউ চাষাবাদ করেন, কেউ চাকরি করেন, কেউ রিক্সা চালান, কেউ জামা তৈরি করেন, কেউ খাবার তৈরি করেন, কেউ দোকানে বসে মনোহারী পণ্য বিক্রি করেন। এই সবই হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজ। চলো আমরা আমাদের পরিচিত এরকম আরও কিছু পেশার নাম লিখি এবং তারা কী ধরনের কাজ করেন তা বর্ণনা করে নিচের ছকটি পূরণ করি। এখানে লক্ষ্য করে একটা ছক দেওয়া আছে, তাতে দেওয়া আছে পেশার নাম। এখানে তোমাদের পেশার নামগুলো লিখতে হবে আর ডান পাশের কলামে এই পেশার কাজের বর্ণনা দিতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান করি। পেশা শিক্ষক। কাজের বর্ণনা: শিক্ষক শিক্ষাদান করেন, আমাদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সততা, নিয়মাবর্তিতা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, পরোপকার, শ্রদ্ধাশীল ইত্যাদি গঠনেও মুখ্য ভূমিকা পালন করে থাকেন। এরপরে পেশা নাম আছে চিকিৎসক। আমাদের রোগ নির্ণয় করা সহ সকল চিকিৎসা সেবা প্রদান করেন। আমাদের শরীর সুস্থ ও নিরাপদ রাখতে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকেন। এরপরে পেশা আছে বিক্রয়কর্মী। উৎপাদিত পণ্য উৎপাদন স্থান থেকে পরিবহন করে সময় এবং খরচ সাশ্রয়ে আমাদের হাতে পৌঁছে দিয়ে থাকেন। পরের পেশা আছে পরিচ্ছন্নতা কর্মী। আমাদের বাড়ির আশপাশ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাটবাজার, অফিস, আদালত ইত্যাদি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। সর্বশেষ পেশার নাম কৃষক। কৃষক ফসল উৎপাদন করে থাকেন, আমাদের নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদনে মূল ভূমিকা পালন করে থাকেন। তাহলে এই ছিল অনুশীলনী কাজের ছকের সমাধান।
এরপরে এই লেখাগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। অর্থনৈতিক ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, এটা তোমরা ভালো করে পড়ে নেবে বাসায়। এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। মুদ্রা ও টাকার ইতিহাস। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 60 পৃষ্ঠা থেকে বিভিন্ন অনুশীলনী এবং প্রশ্নের উত্তর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।